আমাদেরকে বলেছেন যে এই মার্কেটে 4,500 টাকার নিচে পাঞ্জাবি বিক্রয় করা যাবে না, 1,500 টাকার নিচে পায়জামা বিক্রয় করা যাবে না। তারা ওই রকম ভাবে একটা সিন্ডিকেট মেনটেন করে রেখেছেন। বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে দলবল নিয়ে মব সৃষ্টি করে আমাদের দোকানের উপরে আক্রমণ করেছেন। আমাদের একটা টার্গেটই হচ্ছে গিয়ে আমরা প্রতিটি গ্রাহকের কাছে ন্যায্য মূল্যে ভালো পণ্য বিক্রয় করে ইনসাফ করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই ইনসাফ করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে যদি আমাদের বাধার সম্মুখীন হতে হয় তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দিব। গতকালকে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে ভয়ভীতি দেখানো হয়েছে যে আমরা 300 টাকায় পাঞ্জাবি বিক্রি করি, 300 টাকায় পায়জামা বিক্রি করি। এছাড়াও আমাদের বিভিন্ন মূল্যের প্রোডাক্ট আছে যেটা বাজার মূল্যের চেয়ে অনেক কম, কারণ আমাদের প্রোডাকশন কস্ট কম। আমাদের কোম্পানিতে বিভিন্ন প্রকার প্রতিবন্ধীরা কাজ করেন। বাংলাদেশে এখন সবভাবে কিছু একটা করবেন সে সুযোগ নাই। বাইকটা পাঞ্জাবি বিক্রি করতো কিনা 300 টাকা, গরিব মানুষের কাছে 330 টাকা বা 50 টাকা 400 টাকা বিক্রি করে। তার জন্য তাকে মার্কেট থেকে হুমকি দিতেছে যে তুমি যদি 3,000 4,000 নিচে পাঞ্জাবি বিক্রি করো তাহলে তোমাকে মেরে ফেলবে। আজকে সাংবাদিক আছে, কালকে তো সাংবাদিক থাকবে না, তখন কি করবে? বাংলাদেশ হচ্ছে সি টিকিটের দেশ, যেখানে সবকিছু সি টিকিট করা। একটা লোক সবভাবে হালালভাবে ব্যবসা করতে চাইতেছে, সেটাও সম্ভব না। আবার বলে এটা স্বাধীন দেশ, তারা 71-এ স্বাধীন হয়েছে, আবার 24-ও নাকি স্বাধীন করছে। তো 24-এ স্বাধীনের ফল এটা নাকি যে কেউ চাইলেও স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে না, নির্ধারিত মূল্যের 5 গুণ 6 গুণ লাভ করতে হবে? এটাই কি স্বাধীন দেশ?